দর্শক এবারে জানিয়ে দেব মানুষের সবচেয়ে বড় আগ্রহ যেটাতে কি পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে, কারণ বাজেট ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। বাজেট আসলেই যেন দাম বেড়ে যাচ্ছে। আসলে সেই ধরনেরই একটি বিষয়, সেই ধরনের বিষয় ঘটেছে এবারের বাজেটেও। বেশ কিছু পণ্যের দাম বাড়তে যাচ্ছে, আমি সেটি জানিয়ে দিতে চাই আপনাদের। আমরা যদি দেখি, শুরুতেই দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে যেই বেশ গরম পড়ছে এবং সামনে কোরবানির ঈদ, সেই কোরবানির ঈদের সবচেয়ে বেশি বিক্রি হওয়া রেফ্রিজারেটরের দাম বাড়তে পারে, কারণ এই পণ্যটি উৎপাদনে যে ভ্যাট অব্যাহতি সুবিধা কমানো হয়েছে। এয়ার কন্ডিশনারের ক্ষেত্রেও একই পরিস্থিতি হবে। মোবাইল ফোনের দাম বাড়বে, কারণ মোবাইল ফোন উৎপাদনের যেই ভ্যাট সেটি 2% থেকে বাড়িয়ে 2.5% করা হচ্ছে। বাস ট্রাকের ব্যবসা যারা করছেন, সেই বাস ট্রাকের যে বডি বা কাঠামো তৈরিতে ভ্যাট বাড়ছে, 5% ভ্যাট আরোপ করা হয়েছে। তার মানে এই ব্যবসা যারা করতে যাচ্ছেন বা চিন্তা করছেন তাদের জন্য দুঃসংবাদ রয়েছে। সুতা আমদানিতে বা সুতা তৈরিতে, যে টেক্সটাইল খাতে যে সুতা, সেই সুতা তৈরিতে প্রতি কেজি সুতার উপর যে কর, সেই করের হার বাড়ানো হচ্ছে। সেই 3 টাকা থেকে সেটি করা হচ্ছে 5 টাকা। সেক্ষেত্রে আমাদের যেই বস্ত্র খাতের যে উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন। হেলিকপ্টার আমদানিতে টেবিলওয়্যার এবং কিচেন আইটেম যেগুলো রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের প্লাস্টিকের যেসব টেবিলওয়্যার, কিচেনওয়্যার বা গৃহস্থালী পণ্য, সেগুলোর উপর ভ্যাট বাড়ছে 7% হারে। হেলিকপ্টারের কথা বলছিলাম, যারা হেলিকপ্টার কিনতে চান বা হেলিকপ্টারে ব্যবহার করতে চান তাদের জন্য খরচ বাড়বে, কারণ আমদানিতে শুল্ক বাড়ছে 10%। এর বাইরে বিদেশি চকলেট যারা বেশি ব্যবহার করেন বা বেশি খেতে পছন্দ করেন, তাদেরকে অনেক বেশি দাম দিয়ে চকলেট কিনতে হতে পারে, কারণ চকলেটের আমদানিতে যে শুল্ক সেটি $4 থেকে বাড়িয়ে $10, অর্থাৎ প্রায় 3 গুণ বাড়ানো হয়েছে। গ্রানাইট মার্বেলের যেই মূল্য, সেটিরও দাম বাড়বে, কারণ আমদানি সম্পূরক শুল্ক, এটি আমদানিতে সম্পূরক শুল্ক 20% থেকে 45% করা হয়েছে। আমরা যদি দেখি মোটর আমদানিতে দাম বাড়বে, কারণ ভ্যাট এখানে 15 গুণ বাড়ানো হয়েছে এটির আমদানি শুল্ক। এর বাইরে কসমেটিক্স, খেলনা, রড, স্ক্রু, নাট বল্টু, ইলেকট্রনিক্স, বিভিন্ন হার্ডওয়্যার, এর সব কিছুরই দাম বাড়ছে। প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাস, বাটি, প্লেট, এই পণ্যগুলোর দাম বাড়বে। তামাক বীজের দাম বাড়বে। মোটরসাইকেল এবং সাইকেলের যে যন্ত্রাংশ, সেই যন্ত্রাংশ কিনতেও কিন্তু বেশি খরচ করতে হবে মানুষের। গর্ভবতী এবং দুগ্ধপানকারী যে শিশুরা রয়েছে, তাদের যে ফুড সাপ্লিমেন্ট রয়েছে, তার দাম বাড়তে পারে। বেভারেজ আইটেমের দাম বাড়বে। দরজার তালার দাম বাড়তে পারে। দর্শক, দাম কি পণ্যের দাম কমতে পারে, এবার কিছু সুখবর আপনাদেরকে দিচ্ছি। সেই দাম কমার তালিকা রয়েছে শুরুতেই আইসক্রিম। এই গরমে আইসক্রিম খেয়ে যদি আপনি আপনার মনটাকে শান্ত করতে চান, তাহলে আপনার জন্য সুখবর আছে, কারণ আইসক্রিমের উপর সম্পূরক শুল্ক 5% কমানো হচ্ছে। বাস, মাইক্রোবাসের ব্যবসা যারা করতে চান, নতুনভাবে কিনতে চান, তাদেরকে জন্য বেশ ভালো খবর নিয়ে এসেছেন অর্থ উপদেষ্টা। এবং অর্থ উপদেষ্টা বলছেন যে এখানে আমদানি শুল্ক কমবে অর্ধেক এবং সম্পূরক শুল্ক অর্ধেক কমে আসবে, অর্থাৎ 20% থেকে 10% চলে আসতে পারে। চিনির আমদানি শুল্ক কমছে। চিনির যে টন প্রতি যেই শুল্ক রয়েছে এখন 4,000 টাকা, 4,500, সেটি 4,000 টাকা চলে আসবে। সেক্ষেত্রে চিনি তৈরি খাদ্যদ্রব্যের দাম কমতে পারে। লবণের দাম কমতে পারে। ক্রিকেট ব্যাটের দাম কমতে পারে। সিরিজ কাগজ, মাখন, পোড়ামাটির প্লেট, পচনশীল উৎপাদনে তৈরি গ্লাস প্লেট, বাটি সহ বেশ কিছু পণ্যের দাম এবারের বাজেটে কমানো হয়েছে।